হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যারা অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম সাবমিট করেছিলেন, তারা যদি এখন লগইন করেন, বর্তমানে ওকে ডান ঠিক আছে এই লেখাটাই দেখতে পাবেন। এখানে যে ফর্ম ডাউনলোড করার অপশন ছিল সেটা তুলে নেওয়া হয়েছে। এর আগে আপনারা ফর্ম ডাউনলোড করে আপনাদের স্ট্যাটাস দেখতে পেয়েছিলেন। কারোর ক্ষেত্রে সাবমিটেড, কারোর ক্ষেত্রে এনকোয়ারি প্রসিসড, কারোর ক্ষেত্রে এনকোয়ারি রিভার্টেড, আবার কারোর ক্ষেত্রে অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল। কিন্তু ঠিক তারপরেই অর্থাৎ কালকে রাত্রের পর থেকে আবার সবারই, যাদের এনকোয়ারি প্রসিসড বা এনকোয়ারি রিভার্টেড বা অ্যাকসেপ্টেড দেখাচ্ছিল, সবারই কিন্তু ফর্ম সাবমিটেড দেখাচ্ছে। আহ, আলাদাভাবে আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে না। এবং আবার আজকে এই যে ফর্ম ডাউনলোড করার অপশনটাই তুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র আপনার একার প্রবলেম নয়, অ্যাকচুয়ালি ফর্ম ডাউনলোড করার যে অপশনটা সেটাই বর্তমানে তুলে নেওয়া হয়েছে। তাহলে এখন আপনাদের কি করণীয়, বিশেষ করে যারা এনকোয়ারি রিভার্টেড দেখিয়েছিল প্রথমে, তাহলে আপনারা কি করবেন? আপনাদের কি এখন এই মুহূর্তে বিডিও অফিসে যোগাযোগ করার কোনো দরকার আছে? বা 1 জুলাই কারা টাকা পাবেন? যাদের সাবমিটেড বা যাদের এনকোয়ারি প্রসিসড বা এনকোয়ারি যারা রিভার্টেড দেখাচ্ছিল, তারা কি টাকা পাবেন? অ্যাকসেপ্টেড যাদের দেখাচ্ছিল তারা তো 100% 1 জুলাই টাকা পাবেন, এটা শিওর। আর বাকিরা কি হবে? বাকিরা কি 1 জুলাই টাকা পাবেন? প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলবো। দেখুন, প্রথমে এনকোয়ারি রিভার্টেড যাদের দেখাচ্ছিল তাদেরকে, তাদের উদ্দেশ্য প্রথমত বলি, এই মুহূর্তে আপনাদেরকে বিডিও অফিসে যোগাযোগ করার কোনো দরকার নেই। কারণ এখন যেহেতু স্ট্যাটাস দেখার কোনো অপশন নেই, বা এই যে ফর্ম ডাউনলোড করার কোনো অপশন নেই, যেহেতু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই আপনারা বিডিও অফিসে এখন না যাওয়াটাই ভালো। এবং এখন গেলেও আপনারা কোনো উত্তর পাবেন না। এরপরে আপনারা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন, তারা যদি 1 জুলাইয়ের মধ্যে যদি টাকা না পান, এই লটে যদি টাকা না পান, তারপরে আপনারা গিয়ে যোগাযোগ করতে পারেন। বা যদি পরে আবার স্ট্যাটাস দেখায়, সেখানে যদি আপনাদেরকে রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা যোগাযোগ করবেন। এনকোয়ারি প্রসিসড বা সাবমিটেড যাদের দেখাচ্ছিল, তাদেরও একই কথা বলবো। তাদের এই মুহূর্তে তাদের তো বিডিও অফিসে যাওয়ার কোনো দরকারই নেই। এনকোয়ারি প্রসিসড মানে হচ্ছে তাদের এনকোয়ারি হয়ে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে। আর যাদের সাবমিটেড, তারা শুধুমাত্র ফর্ম সাবমিট করেছে, তাদের এখনো পর্যন্ত কোনো এনকোয়ারি হয়নি। এই হচ্ছে বিষয়। এবার 1 জুলাইয়ের মধ্যে যদি সবারই এনকোয়ারি হয়ে যায়, তাহলে 1 জুলাইয়ের মধ্যে কিন্তু যাদের সাবমিটেড দেখাচ্ছিল বা যাদের এনকোয়ারি প্রসেস দেখাচ্ছিল, তারাও টাকা পাবেন। এমনকি যারা রিভার্টেড যাদের দেখানো হয়েছিল, তাদেরও যদি আবার এনকোয়ারি কমপ্লিট হয়ে যায় 1 জুলাইয়ের মধ্যে, যদি অ্যাপ্রুভাল পেয়ে যান, তাহলে আপনারাও 1 জুলাইয়ের মধ্যে টাকা পাবেন। যদি আপনার স্ট্যাটাস যাই দেখাক, সাবমিটেড দেখাক, এনকোয়ারি প্রসেস দেখাক বা এনকোয়ারি রিভার্টেড দেখাক, যেটাই দেখাক না কেন, যদি 1 জুলাইয়ের পর, যদি মানে এই কিস্তি টাকা ছাড়ার পর যদি আপনারা টাকা না পান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, এই কথাটা আমি তাদের জন্যই বলছি যারা অনলাইনে ফর্ম সাবমিট করেছিলেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো রকম প্যানিক করবেন না। আপনাদের স্ট্যাটাস যাই দেখাক না কেন, আপনারা 1 জুলাই পর্যন্ত ওয়েট করুন। আপনাদের যদি অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায় তাহলে ভালো, যদি টাকা ক্রেডিট না হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন, বা পরবর্তী ক্ষেত্রে যদি স্ট্যাটাস দেখার অপশন চালু হয়, যদি রিজেক্টেড দেখায়, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন। তো এই ছিল ভিডিও। আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।